नमस्कार बंधुरा मनीषार हेसेले आपनादेर सबाइके स्वागत। आज आपनादेर साथे शेयर करब मायेर हाथेर सेरा कुलेर आचारेर रेसिपि। कुलेर आचार अत्यंत लोभनीय, छोटो थेके बड़ो सकलेर काछेई खूबई प्रिय। कुलेर आचार बानानोर जोन्नो एखाने निये निয়েছি 1 केजी परिमाण पाका कुल। कुलटाके प्रथमे भालोभाबे धुए नेওয়ার पर 3 থেকে 4 दिन रोदे शुकिয়ে নিয়েছি। रोदे शुकनो হওয়ার पर कुलेर বৃন্ত বা বোঁটাটাকে এইভাবে বাদ দিয়ে দিতে হবে। এখানে আমরা যদি কুলটাকে শুকিয়ে নেওয়ার পর জলে ধুই তাহলে খুব তাড়াতাড়ি কুলের আচারটা বানানোর পর নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই কুলটাকে আগে ধুয়ে নেওয়ার পর শুকিয়ে নেওয়া উচিত। আচার বানানোর জন্য প্রথমেই একটা ভাজা মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য শুকনো কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটা তেজপাতা। তেজপাতাগুলোকে ভালোভাবে ভেজে তুলে নিতে হবে। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো 3 চামচ পরিমাণ গোলমরিচ। গোলমরিচটাকে প্রথমে ভালোভাবে ভেজে নিতে হবে। 4 চামচ পরিমাণ মৌরি দিয়ে দেওয়া হলো। মৌরিটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে প্রথমে। এরপর দিয়ে দেওয়া হলো 9 থেকে 10টি শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে ভালোভাবে ড্রাই রোস্ট করে নিতে হবে। 4 চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দেওয়া হলো। এরপর দিয়ে দেওয়া হলো 3 চামচ পরিমাণ গোটা ধনে। সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মশলাগুলোকে ভেজে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে তুলে রাখা হলো। অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো 2 কেজি পরিমাণ খেজুরের গুড়। গুড়টাকে ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে। মশলাগুলোকে গুঁড়ো করে নেওয়া হলো। প্রথমে হামানদিস্তায় দিয়ে দেওয়া হলো তেজপাতা, তারপর অন্যান্য সমস্ত মশলা গুঁড়ো করে নেওয়া হলো। খেজুরের গুড়টাকে এইভাবে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর শুকনো কুলগুলোকে গুড়ের মধ্যে দিয়ে দেওয়া হলো। গুড়ের সাথে কুলটাকে ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে। এরপর যুক্ত করা হয়েছে স্বাদ অনুযায়ী লবণ।
2 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেওয়া হলো। চার চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এরপর সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আচারটা বানানো হয়েছে লো টু মিডিয়াম ফ্লেমে। 1 বড় চামচ ভিনিগার দিয়ে দেওয়া হলো এখানে। আপনারা এখানে ভিনিগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে সর্বশেষে উপর থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটাকে। কুলের আচার বানাতে এখানে কোনো রকম তেলের ব্যবহার করা হয়নি। আর এই আচার আপনারা বহুদিন পর্যন্ত সংগ্রহ করে রাখতে পারেন, তবে মাঝে মধ্যে রোদে দিতে হবে। আজকের এই কুলের আচারের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। কুলের আচার তৈরি করার পর সব সময় কাঁচের বয়মে রাখার চেষ্টা করবেন। তৈরি হয়ে গেল মায়ের হাতের সেরা কুলের আচার। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।